من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدق الله العظيم. জাযাকাল্লাহু খায়রান জাযা। আলহামদুলিল্লাহ। এখন গজল পরিবেশন করবে হযরত জি কুদ্দিসা সিরুন নাতি আব্দুহু। السلام عليكم ورحمة الله وبركاته. नात रसूल السلام عليكم ورحمة الله وبركاته.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার। ওগো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার। ওগো জ্যোতির্ময়ী তুমি, তুমি যে নূরের আধার। ওগো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার। চুমে সে মুবারক পেশানি, ইমান হবে নূরে নূরানি। চুমে সে মুবারক পেশানি, ইমান হবে নূরে নূরানি। যার ঝলকে হবে সবাই পুলসিরাত পার। যার ঝলকে হবে সবাই পুলসিরাত পার। ওগো জ্যোতির্ময়ী তুমি, তুমি যে নূরের আধার। ওগো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার। মত কালে না ভুলি নাম আল্লাহ, সে জবানে আসে যেন ইল্লাল্লাহ। মত কালে না ভুলি নাম আল্লাহ, সে জবানে আসে যেন ইল্লাল্লাহ। রসুল আমার, রসুল আমার, উম্মতের কন্ডার। রসুল আমার, রসুল আমার, উম্মতের
কান্ডার। ও গো জ্যোতির্ময় তুমি, তুমি যে নূরের আধার। ও গো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার। কবরেতে পেতে চাই তোমার দেখা, সেথায় থাকিব গো কেমনে একা। কবরেতে পেতে চাই তোমার দেখা, সেথায় থাকিব গো কেমনে একা। তাই পেতে চাই সেথা নূরের পরশ তোমার। তাই পেতে চাই সেথা নূরের পরশ তোমার। ও গো জ্যোতির্ময় তুমি, তুমি যে নূরের আধার। ও গো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার। ও গো সৃষ্টির সেরা আসন তোমার, নিচে খোদার, নিচে খোদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খাইরান জাযা। আলহামদুলিল্লাহ। এখন কিছু কথা রাখবে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের খাদিম শেখ হাবিব। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 মাস প্রতীক্ষার পর আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মজলিসগুলো আমাদের কাছে ঈদের সমতুল্য, আনন্দ খুশিতে ভরপুর থাকে আমাদের মনগুলো। আর এখানে এলে মনের অবস্থাটা অন্যরকম হয়, আবার এখান থেকে চলে গেলে মনের অবস্থাটা অন্যরকম হয়ে যায়। হযরতদ্বয় এবং বিভিন্ন আলেম ওলামার সোহবতে প্রাণটা উচ্ছল এবং আনন্দিত থাকে। আলহামদুলিল্লাহ। তাই এই দরবার আল্লাহর খাস রহমতের দরবার, এতে কোনো ত্রুটি নেই এই কথায়। আল্লাহ ওয়ালাদের দরবার। তাই কবি এক জায়গায় বলছেন, হাজির है तेरे, हाजिर है तेरे दरबार में हम, हाजिर है तेरे दरबार में हम, अल्लाह करम, अल्लाह करम, अल्लाह करम, अल्लाह करम। আল্লাহর রহমত করম ছাড়া এই দরবারে হাজির হওয়া যায় না।
আল্লাহ আল্লাহ করম, আল্লাহ করম, জি আল্লাহ করম। देती है सदा, देती है सदा ये चश्मे नम, देती है सदा ये चश्मे नम, अल्लाह का करम, अल्लाह का करम। देती है सदा ये चश्मे नम, अल्लाह का करम, আল্লাহ কা করম। মানে এই দরবারে এলে হৃদয় বিগলিত হয়, চোখে অশ্রু আসে। जिन लोगों पे है इनाम तेरा, जिन लोगों पे है इनाम तेरा, उन लोगों में लिख दे नाम मेरा, उन लोगों में लिख दे नाम मेरा। महशर में मेरा, महशर में मेरा रह जाए भरम, अल्लाह का करम, अल्लाह का करम, अल्लाह का करम, अल्लाह का करम। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান বিশ্বনবীর সেই আদর্শের দরবার, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। মহান বিশ্বনবী এমন একটা জাতি তৈরি করেছিলেন, এই যে সৃষ্টির সেরা মানব, টাকা পয়সা না থাকলেও, খাবার যৎ সামান্য থাকলেও, সে জাতি যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মহান বিশ্বনবীর সহচর সাহাবাগণ। তাদের কিছুই ছিল না, তারা পয়সাওয়ালা অনেক ছিলেন, তাদের কাপড়গুলো ছিল ফাটা, তারা অনেক সময় খেতে পাননি, কিন্তু তারা সেই আদর্শ মেনে চলেছেন। তারা আদর্শ থেকে এক চুল তারা বিচ্যুত হননি। আজ আমাদের অবস্থাটা দেখুন, শহরত আছে, যশ আছে, খ্যাতি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমাদের আদর্শ নেই। আদর্শ থেকে আমরা বিচ্যুত। আজ আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতিটা আমাদের জন্য লজ্জাস্কর। প্রচুর সম্পদ আছে আমাদের হাতে, আল্লাহ দিয়েছেন অঢেল সম্পদ, তার সঠিক ব্যবহার আমরা করছি না। আমরা খেতে পড়তে, আয়েশ মৌজ আরামে, ব্যস্ততায় পুরো জীবনটা আমরা কাটিয়ে দিচ্ছি। আজকে যে পরিস্থিতি, মুসলমানদের উপর যেভাবে অত্যাচার, জুলুম, নিপীড়ন চলছে, এর প্রতিবাদে আমরা কেউ দাঁড়াতে পারছি না। এর কারণ হচ্ছে আমরা নবীজির আদর্শ এবং সুন্নতের বিপরীত আদর্শ গ্রহণ করেছি। মহান বিশ্বনবী বলছেন, সে মুসলমান হতে পারে না, সে মুত্তাকি কোনোদিন নয় যে মিথ্যে কথা বলে। তো এখন ইন্টারন্যাশনাল লেভেলে মিথ্যার ছড়াছড়ি, ইন্টারন্যাশনাল লেভেলে বড় বড় রাষ্ট্রপ্রধানটা সরাসরি মিথ্যে কথা বলছেন, মানে কোনো রাগঢাক না রেখে মিথ্যের একটা ট্র্যাডিশন চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাদের জেনারেশন এটাই গ্রহণ করে। ইসলাম দেখাচ্ছে সহানুভূতি, সহমর্মিতা বোধ, সহিষ্ণুতা। এরা দেখাচ্ছে উল্টো পথ, মারো, কাটো, হিংসা করো।
আজকে একটা সমাজ যেভাবে নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে তারা টেররিজম তারা নিজেরা প্রতিষ্ঠিত করেছে আর নাম দিয়েছে মুসলমানের। আল কায়দা প্রতিষ্ঠা করেছে কে? আমেরিকা, ইউরোপ। 7,000 টন অস্ত্র আল কায়দাকে দেওয়া হয়েছে, $8,000 মিলিয়ন অনুদান দেওয়া হয়েছে, আর টেরোরিজমের নাম দেওয়া হয়েছে কি? ইসলামিক টেরোরিজম। অনুদান করেছে কারা? আমেরিকা আর ইউরোপ। আজ সিরিয়ার যিনি রাষ্ট্রপতি বাশার আল আসাদ, উনি আইএসআই ক্যাডার একজন, তাকে সিরিয়ার রাষ্ট্রপতি বসানো হয়েছে। আমেরিকা তাকে বসিয়েছে তার দালালি করার জন্য, আমেরিকার হয়ে কথা বলার জন্য। ওই জোলানি আমেরিকার হয়ে কথা বলার জন্য তাকে বসানো হয়েছে। কাঠপুতলি। সৌদি আরবের রাজা আমেরিকার হাতের কাঠপুতুল। তুরস্ক, লেবানন, মিশর, ইউরোপ, এই জর্ডান, সমস্ত দেশের রাজারা যাদের হাতে ক্ষমতা আছে তারা আমেরিকার হাতের পুতুল হয়ে ঘুরছে। তারা নবীজির আদর্শ, ইসলামের আদর্শ থেকে বিচ্যুত। সব থেকে মিডিয়ার যেটা অপমানজনক তথ্য সমাজের সামনে পেশ করা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক টেররিজম। ধর্মের সঙ্গে টেররিজমকে জুড়ে দেওয়া, এটা কোনোদিন ছিল না। এটা আমেরিকা। মাদ্রাসা আছে, মাদ্রাসাকে কলঙ্কিত করা হচ্ছে। $8,000 মিলিয়ন অনুদান দিয়ে আল কায়দার মাদ্রাসা তৈরি করা হয়েছে। আমাদের যে সুন্নতি যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তার বিপরীতে তারা অনুদান করে কোটি কোটি মিলিয়ন ডলার অনুদান দিয়ে সেই মাদ্রাসা তারা তৈরি করেছে। সেখানে তারা দুটো শব্দকে বেশি করে তারা বিকৃত করার চেষ্টা করছে। সেটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে কাফের শব্দ। এই দুটো শব্দ নিয়ে এরা খুব বেশি ইসলামকে চেপে ধরার চেষ্টা করছে, সংকীর্ণ বানানোর চেষ্টা করছে। আর আমাদের দেশে একদল গুখোর গোবরখোর আছে যাদের কোনো সামাজিক জ্ঞান নেই, সেই রকম একটা দল। তাদের একটাই উদ্দেশ্য যে ইসলাম মুসলমানকে কিভাবে অত্যাচার করা যায়, মুসলমানের উপরে কিভাবে অত্যাচার করা যায়। 24 ঘন্টা দিন রাত একটাই সোচ নিয়ে তারা ব্যস্ত। দেশ যাক, দেশ চুলোই যাক, তাদের কোনো আপত্তি নেই। মুসলমানকে দেখলে তাদের আপত্তি যত। এরকম একটা সমাজ আমাদের এখানে তৈরি করা হয়েছে। তাহলে জিহাদ, জিহাদের মতলবটা আসলে কি? জিহাদ দুই প্রকার, জিহাদে আকবর, জিহাদে আসগর। জিহাদে আকবর হচ্ছে নিজের প্রবৃত্তি বা ইসলাহে নফস আমরা যেটা বলি, নিজেকে সংশোধন করা, নিজেকে পবিত্র করা, ষড়রিপু থেকে নিজেকে কন্ট্রোল করা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর জিহাদে আসগর কি? সমাজের যে সমস্ত বুরাই আছে বা খারাপি আছে সেগুলোর বিরুদ্ধে আপনার প্রতিবাদ করা। তাহলে জিহাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে নিজেকে সংশোধন করা। এটা কোনো এরা লাভ জিহাদ বলছে, গরু জিহাদ বলছে, মানে সে জিহাদের কত প্রকার যে বিশ্লেষণ এরা বের করেছে তার ইয়ত্তা নেই। মানে সবখানেতেই মুসলমান জিহাদ। আর কাফির শব্দটা, কাফির মানে হচ্ছে অবিশ্বাসী। কাফির শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। সেটাকে এমনভাবে তোড় ফোড় মোড় করে সেটাকে সমাজের সামনে পেশ করা হয়েছে যেটা একটা কোনো মারাত্মক শব্দ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কাফির, কাফির মানে হচ্ছে অবিশ্বাসী।
এই যদি আমাদের পরিস্থিতি, তো যারা টেরোরিজম সমাজে প্রতিষ্ঠা করলো তারা ইসলামকে বদনাম করছে। আচ্ছা, আপনি দেখবেন সব থেকে বেশি মুসলমান কোথায় আছে আমাদের পৃথিবীতে? ইন্দোনেশিয়াতে আছে। তো ইন্ডিয়ায় কি টেরোরিজম আছে? ইন্দোনেশিয়ায় টেরোরিজম নেই। আচ্ছা, একটা ব্যাপার দেখবেন, টেরোরিজম আমাদের যত আছে ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়াতে আছে। দেখবেন যেখানে টেরোরিজম আছে সেখানে তেলের খনি আছে, সোনার খনি আছে। বর্তমানে ভেনেজুয়েলা তার উৎকৃষ্ট দৃষ্টান্ত। যেখানেই তেলের খনি আছে, সোনার খনি আছে, সেখানেই টেরোরিজম আছে। তার মানে হচ্ছে আমেরিকা, ইসরায়েল, পুরো পৃথিবী কে এই সোনা আর তেলের উপরে এদের নজর আছে। তার জন্য তারা যাকে ইচ্ছা ধ্বংস করে দিতে পারে, যাকে ইচ্ছা তারা টার্গেট করতে পারে। এটা তাদের মূল লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আর যেহেতু ইসলামিক কান্ট্রিগুলোকে তেল আর সোনার খনি বেশি, তারা সেই দেশগুলোকে টার্গেট করেছে। আজ গাজা, ফিলিস্তিনে যেখানে ইসরায়েলকে বসানো হয়েছে, সেটা ওরা জাসুসি করার জন্য, ইন্টেলিজেন্স বসানোর জন্য। এটা আমেরিকারই একটা অঙ্গরাজ্য বলা যায় ইসরায়েলকে। যেখানে আজ গাজার, আপনি ভাবতে পারবেন না, অদ্ভুত ব্যাপার, 41 কিলোমিটার বাই 12 কিলোমিটার জায়গার মধ্যে 2 লক্ষ টন বোমা ফেলা হয়েছে। এমন কোন জায়গা বাকি নেই, এমন কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা বাকি নেই যেখানে বোম ফেলা হয়নি। আল্লাহর কি শান আর রহমত! এখনো সেখানে 22 লক্ষ লোকের মধ্যে 15 লক্ষ লোক জীবিত আছেন, এবং তারা এখনো বলে তারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এখনো তারা এই কথাই বলে যাচ্ছে। তো এ জাতি ধ্বংস হবার নয়। যারা সোনার পালঙে শুয়ে ভাবছেন এ জাতি ধ্বংস হয়ে যাবে, তাদের স্বপ্ন দুরস্ত। আল্লাহ আমাদেরকে সেই মহান বিশ্বনবীর দেখানো চলা পথে, মহান সাহাবীদের দেখানো চলার পথে, এবং সেই নীতি এবং সুন্নতের আদর্শের উপর চলে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জি জি, প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের জয়ী হতে হবে। জাযাকাল্লাহ। একটা ভিন্ন ধরনের বক্তব্য আমরা পেলাম। এখন আপনাদের সামনে কিছু কথা রাখার জন্য অনুরোধ করব হযরত জি কুদ্দিসা সিরুন নাতি মোহাম্মদ হোসাইনকে। মোহাম্মদুল হাসান, হ্যাঁ হোসাইন বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শ্রদ্ধেয় হযরতজির 2 খলিফা আমাদের সামনে উপবিষ্ট আছেন। তাদের আদেশ অনুযায়ী আপনাদের সামনে আমি 2-4 কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতকাল রাত্রি থেকে আমাদের এই মজলিস শুরু হয়েছে। বছরে 2 বার নিকেতনের, পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের কেন্দ্রীয় কার্যালয়ে
বছরে দুবার যে 3 দিনের মজলিস, তারই গতকাল এই পর্বের শুরু। তো গতকাল থেকে দেখছি আমরা যে হজরতজিগণ বক্তব্য দেওয়ার আগে বিভিন্ন জনকে স্টেজে অর্থাৎ মাইকের সামনে তোলা হচ্ছে কিছু কথা রাখার জন্য, কিছু কথা শোনানোর জন্য, কিছু কথা বলানোর জন্য। এখন আমরা যারা নতুন আছি, আমাদের মধ্যে যারা নতুন আছেন, তারা অনেকেই ভাববেন যে এই মজলিসে এই সব লোককে দিয়ে কিছু কথা বলানোর অর্থ কী। এর পেছনে রয়েছে হযরতজি কুদ্দিসাস সিররুর একটা সুদূর প্রসারী অ্যাম্বিশন, মিশন, লক্ষ্য। হযরতজি তার জীবদ্দশায় এটাই করে গেছেন। হযরতজি বক্তব্য রাখার আগে বিভিন্ন জনকে দিয়ে কিছু কথা বলিয়েছেন। হযরতজির পরে তারই রেখে যাওয়া পতাকা কাঁধে তুলে নিয়েছেন দুজন, এখন আপাতত দুজন। একজন হযরতজি চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। দুইজনের কাঁধে হযরতজির রেখে যাওয়া পতাকা। কবিগুরু রবি ঠাকুর সুন্দর বলেছিলেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও স্বগতি। হযরতজি সেই যে রেখে যাওয়া গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ যে পতাকা, এখানে পতাকা মানে যে মিশন, যে লক্ষ্য, সেটাই এখন বর্তমান দুই হযরত এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে এই যে বিভিন্ন জনকে এনে বলানো হচ্ছে, এর কারণ এক, আমরা যদি কিছু বলি, মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান বিশ্বনবী এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমাদের যদি একটি আয়াতও জানা থাকে তাহলে সেটা তোমরা অপরের কাছে পৌঁছে দাও। এ বিষয়ে তোমরা, হযরতজি ব্যাখ্যা দিয়েছেন, এ বিষয়ে তোমরা কোনো কার্পণ্য করো না, চেপে রেখো না তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার মধ্যে আল্লাহ যা নিয়ামত রেখেছেন, দিয়েছেন, সেটা তোমরা কার্পণ্য করে রেখে দিও না, তোমরা অপরের মধ্যে ছড়িয়ে দাও। তাহলে সেই সুযোগ রয়েছে এর মধ্যে যে আমরা আল্লাহ আমাদের হযরতজিদের সহবতে, হযরতজিগণের সহবতে যতটুকু অর্জন করতে পেরেছি সেটাই অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ। এখানে আমরা যারা বলতে উঠেছি, আমরা যত বড় নিজেদেরকে পণ্ডিত মনে করি না কেন, সে যত বড়ই বিজ্ঞানী হন, কি শিক্ষক হন, কি ডাক্তার হন, কি আলেম হন, যদি কেউ ভুল বলে থাকেন, হযরতজিকেও দেখেছি, এখনো দেখছি, সেই ট্র্যাডিশন সাথে সাথেই ভুল ধরিয়ে দেওয়া। গতকালই একজন শ্রদ্ধেয় মৌলানা সাহেব বলেছিলেন শিরিক, সাথে সাথেই ধরিয়ে দিল, তো আপনি মৌলানা সাহেব শিরিক কেন বললেন, শিরক। বা এখন হাবিব ভাই একটা কি বললেন উর্দুতে, তার ভুল ধরিয়ে দেওয়া হলো, আমাদের ভুল ধরিয়ে দেওয়া হয়। তার মানে কি, আমরা ছাত্র, আমরা ট্রেনি, আমাদের সামনে আছেন ট্রেনার, তারা প্রশিক্ষক, শুধু শিক্ষক নয়, প্রশিক্ষক, টিচার কাম ট্রেনার। আমরা যারা একটু আধুনিক শিক্ষার সাথে জড়িত জানি যে যারা MBBS পাস করেন তাদেরকে আবার ইন্টার্নশিপ নিতে হয় মেডিকেল কলেজগুলোতে। তারা ডাক্তার, সার্টিফিকেট পেয়ে গেছেন, কিন্তু ওই কলেজগুলোতে যারা কখনো গেছেন, মেডিকেল কলেজগুলোতে, আমি হযরতজির সাথে ছিলাম পিজি হাসপাতালে প্রায় 15 দিন, তো সেখানে দেখেছি যে সিনিয়র ডাক্তারদের পিছু পিছু ঘুরছে জুনিয়র ডাক্তাররা। তো সিনিয়র ডাক্তাররা কখনো কখনো বলছেন, এই বলো তো কি ওষুধ দেবে, তারা হয়তো একটা কিছু বললেন, আরে এটা দিলে তো ওটা হবেই না। তো
তখন সবাই আবার মানে মুখ চাওয়াচাই করছে, তাহলে কি বলা যাবে? তাহলে সামনে রয়েছে ট্রেনার, পেছনে ট্রেনি। আর এই যে পতাকার কথা বললাম, এই যে পতাকা, তাহলে হযরতজি এটা করেছেন কেন? তৈরি করার জন্য। হযরতজির কি লক্ষ্য ছিল? যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন বক্তা তৈরি করবে, লেখক তৈরি করবে, ইমাম তৈরি করবে, মুয়াজ্জিন তৈরি করবে, হাক্কানি আলেম তৈরি করবে। তাহলে ওই পতাকা হযরতজি রেখে গেছেন। দুজন এখন বর্তমানে আছেন, তারাও একইভাবে কাজ করে চলেছেন, যে তারপরেও তো তার সেই দায়িত্ব, সেই পতাকা কাউকে দিয়ে যেতে হবে, পতাকা বহন করার দায়িত্ব দিয়ে যেতে হবে। তারা কাজ করে চলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যেন তাদের এই কাজ আরো অনেক দিন ধরে পেতে পারি, আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দেন। আমরা যারা এখানে আসি, অনেক দিন থেকে যারা আসি, আমরা বেশিরভাগই কিন্তু স্কুল কলেজে লেখাপড়া করা লোক। আমাদের মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়নি। হযরতজির অ্যাম্বিশন ছিল ওটাই। যারা মাদ্রাসায় যেতে পারলো না, তারা যেন পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনে এসে পর্যাপ্ত ইলম শিখে আদর্শ মানুষ হতে পারে, তারা যেন আলেম হতে পারে, তারা যেন বক্তা হতে পারে, লেখক হতে পারে। আমি একবার হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই যুগের মুজাদ্দিদ, তার বাংলা বক্তব্যের একটা বাংলা অনুবাদ কোথাও পড়েছিলাম। সেখানে তিনি বলেছেন, লিখেছেন বক্তব্যের মধ্যে, ওই বইতে লেখা ছিল যে আধুনিক শিক্ষিত একটা ছেলেকে সঠিকভাবে কলেমা শিক্ষা দেওয়া, প্রয়োজনীয় দিন শেখানো, মাদ্রাসায় কাফিয়া পড়ার সমান, মাদ্রাসায় কাফিয়া পড়ানোর সমান। সেই কাজটাই হযরতজি করতে চেয়েছেন এবং সেই ট্র্যাডিশন হযরতজিগণ এখন নিয়ে চলেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে আমাদের বক্তব্য দেওয়ানো, এর উদ্দেশ্য হচ্ছে এটাই। এই মজলিসের যারা অনেক দিন ধরে আমরা যাতায়াত করছি, এখানে এমন একটা শিক্ষা দেওয়া হয় যে এই শিক্ষা কিন্তু যেখানে সেখানে পাওয়া যাবে না। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি। একজন ইউরোপিয়ান ইরানের রুম শহরে ভ্রমণ করার জন্য বের হলেন। তো উনি যখন ইরানের রুম শহর ভ্রমণ করার জন্য বের হলেন, তো একদিন তিনি ভাবলেন তিনি জুম্মার নামাজ দেখতে যাবেন। জুম্মার নামাজ দেখার জন্য তিনি মসজিদে গেলেন। তিনি গিয়ে দেখলেন ইরানের যিনি বাদশাহ, তিনি মসজিদে অনেক পরে গেছেন, আর ওই বাদশার যিনি চাকর, তিনি অনেক আগে মসজিদে গিয়ে সামনের কাতারে বসেছেন, উপবিষ্ট আছেন। আর বাদশাহ যখন সজদায় যাচ্ছে, তখন বাদশার মুকুট ওই দাসের পায়ে ঠেকছে। তখন সেই ইউরোপিয়ান বলেছিলেন যে পৃথিবীতে সত্যিকার ধর্ম যদি কোথাও থেকে থাকে, তাহলে এই মসজিদের মধ্যে আছে। তেমনি ভাবে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এ বিষয়ে আমার কোনো গর্ব নেই, কোনো সংকোচ নেই, যে এই পৃথিবীতে ইসলামের আলো যে টিম টিম করে জ্বলছে, তার পিউরেস্ট ফর্ম যে কয়েক জায়গায় রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন একটি।
মানুষ হবার শিক্ষা আমরা পাই। হযরতগণ গতকাল থেকে অনেক বয়ান করেছেন, সেই সব বয়ানগুলো তার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে কি রয়েছে? প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে আদর্শ মানুষ হবার কথা। আমাদের এই শিক্ষা যে তোমার লেনদেন পরিষ্কার হবে, তোমার ব্যবহার পরিষ্কার হবে, তোমার মন পরিষ্কার হবে, এ কথা কোথায় আমরা শুনতে পাই? মন পরিষ্কার হবে। আমরা যখন গতকাল এই পাপের কথা হচ্ছিল, তওবার কথা হচ্ছিল, যে আমরা সবাই অন্যকে ছোট ভাবি, অন্যকে ছোট করে দেখি। আমরা ভাবি ও অনেক পাপী, ও অনেক পাপ করেছে। কাজী নজরুল ইসলাম কোথাও এক জায়গায় লিখেছিলেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি। যখন আমরা পাপ করি, নিজেদের পাপটাকে আমরা দেখি কিসের নিরিখে? যে আমরা উকিল, আমরা লয়ার, সেই নিরিখে আমার পাপটাকে দেখি, এই কারণে এটা গ্রাহ্য। তো আল্লাহ পাক আমাদেরকে এই নিকেতনের ছত্র ছায়াই থেকে, হযরতগণের সোহবতে থেকে উপযুক্ত মানুষ হবার, আদর্শ মানুষ হবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আদর্শ মানুষ হবার তৌফিক দান করুন। গতকাল একটি হযরতজি বললেন একজনকে গাইতে, এ প্রসঙ্গে আমার এইটা বক্তব্যের সঙ্গে যদিও যুক্ত নয়, সেটা হচ্ছে ওই ভোলো 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 হিংসা অপমান। এক্ষেত্রে হযরতজির একটা মনের উদ্দেশ্য যেটা আমরা বুঝতে পেরেছিলাম, ওই গজল বা ওই এস প্রসঙ্গে বলতে হচ্ছে যে হযরতজির একটা উদ্দেশ্য ছিল যে ওই কবিতাটা গজলের আকারে হোক বা কবিতার আকারে হোক, ওটা কোরাস আকারে গাওয়া হবে, এটা হযরতজির একটা ইচ্ছা ছিল। এবং হযরতজি যে যখন ছিলেন হায়াতে, তখন আমাকে এবং আমার দাদাকে বিভিন্ন মজলিসে ওটা কোরাস আকারে গাইয়েছেন। এবং সুদূর দক্ষিণ 24 পরগনায় আমরা কোথায় একটা গিয়েছিলাম, বিল্লাপুর, সেখানেও হযরতজি আমাদেরকে দিয়ে ওইটা কোরাস আকারে গাইয়েছিলেন। এবং 31শে ডিসেম্বর বিকেলে হযরতজি বসেছিলেন নিজে ট্রেনিং দিয়ে কিভাবে বলতে হবে কোরাস আকারে, এটা আমাদেরকে নিজে ট্রেনিং দিয়েছিলেন। তো আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ, যে এটাও আমরা তো এখন আমাদের প্রায় বার্ধক্যে উপনীত, যারা তরুণ শিল্পী, তাদের যারা তরুণ উঠতি শিল্পী বা কম বয়সী ছেলে, তাদেরকে দিয়ে বিভিন্ন মজলিসে, বিশেষ করে উলুবেড়িয়ার মতো জনসমাগম যেখানে বেশি, সেখানে এটা কোরাস আকারে যদি গাওয়ানো হয়, এটা আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান জাযা। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আমরা একটা কথা পেলাম। আমাদের এই মজলিসের যে উদ্দেশ্য বা আমাদের ভাইদেরকে বলানোর উদ্দেশ্য, এটা ক্লিয়ার করার প্রয়োজন ছিল, যে আল্লাহ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের ভাই সিরাজুল আপনাদের সামনে কিছু কথা রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয়
হজরতজি কুদ্দিসা সিররুহুর খলিফাদ্বয়, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ ও সমবয়স্ক সাথীবৃন্দ, বলার কোনো যোগ্যতা আমার নাই, হুজুরের নির্দেশ পালনের জন্যই দু চার কথা বলা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কিছু বুজুর্গ বলেছেন যে সমস্ত ইবাদতের একটা সীমা নির্ধারিত আছে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা, এর বিরুদ্ধের কোনো নির্ধারিত কিছু বিষয় নেই। যতবার খুশি পড়তে পারা যায়, এর জন্য কোনো রোক টোক মানা কিছু নেই। আর तमाम ইবাদত কিয়ামতের দিনে সব মানুষ পেয়ে যাবে। দুটো জিনিস বাকি থাকবে। এক নম্বর হলো কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আর দু নম্বর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই এলাহাবাদের হজরতজি বলছেন যে আমাদের সময় অনেক অপচয় হয়, সময় অনেক নষ্ট হয়। আমরা যদি এ থেকেই, অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং লা ইলাহা ইল্লাল্লাহ থেকেই যদি কিছু পড়াঝড়া করি, তাহলে ইনশাআল্লাহ সেখানে অনেক বড় কারামত হাসিল হবে। और हजरत এই কথাও বলেছেন যে ला इलाहा इल्लल्लाह की जिक्र में जो लज्जत नहीं पाता वो रियाकार है। অর্থাৎ যিনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মধ্যে কোনো স্বাদ পাবেন না, সেটা যেন লোক দেখানি ব্যাপার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দিল থেকে, অন্তর থেকে পড়ার তৌফিক দান করুন। সৈয়দনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে তিনি বলছেন যে যখন জান্নাতের দরওয়াজা খোলা হবে, একজন আওয়াজ দেনেওয়ালা আরশের নিচে থেকে আওয়াজ দেবে যে এ জান্নাত এবং এই জান্নাতের নিয়ামত তোমরা কার জন্যে? তখন জান্নাতের সব নিয়ামত বলে উঠবে যে আমরা সেই মানুষের জন্য যার দিলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কলেমায়ে তৈয়বাত, উর্দুতে বয়ান তো, আসলে আমার বাংলায় বলতে একটু অসুবিধা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ कलमाए तैयबा की एतेकाद अपने दिल में जागुली रहते हैं, নিজের দিলের মধ্যে জিন্দা থাকে সব সময়। আর সেই সমস্ত মানুষ আমার থেকে মাহরুম হয়ে থাকে যারা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই সময় দোজখের সমস্ত রকমের নিয়ামত তারা বলে ওঠে যে আমি তাদের জন্যে যারা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ। শাস্তি, জি জি, দোজখের সমস্ত রকমের শাস্তি, সমস্ত রকমের আযাব তারা বলে উঠবে যে আমি তাদের জন্যে যারা বলে না বা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলবেন
যে আমি কারোর খোঁজ খবরের জন্য নয়, শুধুমাত্র যারা কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা ছাড়া। তারপরে আল্লাহর রহমত ডাক দিয়ে বলবেন যে জান্নাত আর জান্নাতের সমস্ত নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালার জন্য মুবাহ, আর দোজখের সমস্ত রকমের আযাব লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা যারা লা ইলাহা ইল্লাল্লাহকে মোহব্বত করে তাদের জন্য হারাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক বড় মর্তবা, অনেক বড় মর্যাদা। একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন যে ওগো আল্লাহ তাআলা, আমাকে সৃষ্টি করনেওয়ালা আমার রব, আমাকে কিছু এমন কলেমা দিয়ে দাও বা দিয়ে দিন যার জরিয়াতে, যার সাহায্যে আমি আপনাকে ইয়াদ করব, আপনার ইবাদত করব। আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার নবী, তুমি এটাই পড়ে নাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলাকে বললেন যে ওগো আল্লাহ, এটা তো তোমার সব বান্দাই পড়ে, আমার মানে আমি যে একজন নবী, আমার বৈশিষ্ট্য কি আছে এতে? তখন আল্লাহ তাআলা বললেন যে মুসা, আল্লাহর যে ইনসাফের যে পাল্লা আছে, সেই পাল্লার দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার এক পাল্লায় যদি 7 তবক জমিন ও আসমানকে চাপিয়ে দেওয়া হয়, আর এক যে অন্য পাল্লা, দ্বিতীয় পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে চাপিয়ে দেওয়া হয়, তারপরেও ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমাল করার তৌফিক দান করুন এবং দিনের সহি সমঝ দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কাজী মিসবাহুল আলম আপনাদের সামনে কেরাত পাঠ করবে। কাজী মিসবাহুল আলম হযরত মুফতি সাহেবের নাতি এবং হযরতজি কুদ্দিসাসের পোতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته জাযাকাল্লাহ খাইর। কি বলছেন? আলহামদুলিল্লাহ। এখন কিছু কথা রাখবে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষক গবেষণা নিকেতনের আরেক খাদিম মিরাজ খান। যারা পেছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন, পরের লোক আসতে বসতে অসুবিধা হচ্ছে, একটু সরে সরে আসুন, সামনের দিকে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে এবং অসীম শুকরিয়া এবং অসীম সালাম সেই মহান নবী এবং শেষ নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী শেষ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হজরতজির লেখা বুনিয়াদি তালিমের প্রথম ও দ্বিতীয় খণ্ডের একদম শুরুতেই লেখা আছে যে ইসলাম ধর্মের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নেই কোনো উপাস্য প্রভু আল্লাহ ছাড়া, আর হযরত মুহাম্মদ আল্লাহ রসুল। এইটা একটা বাক্য, এই বাক্যের মধ্যেই আমাদের সমস্ত কিছু লুকিয়ে আছে। নেই কোনো মাবুদ আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ ছাড়া, নেই কেন এমন কোনো ব্যক্তি যিনি আমাদের আরোগ্য দিতে পারে, যিনি আমাদের রুজি দিতে পারে, যিনি আমাদের মৃত্যু দান করতে পারে, যিনি আমাদের দুঃখ শোক খুশি এনে দিতে পারে। আল্লাহর হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। আমাদের শিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে এটাও কারো অবদান নয়, এগুলো সবই আল্লাহ খাস রহমত। আমরা অগণিত আল্লাহর প্রদত্ত রহমত ভোগ করছি। যেমন আমরা এই যে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, এখন আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা তো নিয়ে নিলাম, এখন যদি বের করতে না পারি এই আমাদের দেহটা তখন কিন্তু লাশে পরিণত হবে। আর আমরা যদি অক্সিজেনটা নাও নিতে পারি তখনও কিন্তু আমাদের দেহটা
লাশে পরিণত হবে। আমরা যে এক গ্লাস পানি পান করছি, এই এক গ্লাস পানির কত মূল্য আমরা রমজান মাসে ঠিক কত তার বুঝতে পারি। এই এক গ্লাস পানি যদি না পান করতে পারি সঠিক সময়ে, তাহলে তার জন্য আমাদের প্রাণ চলে যেতে পারে। এই এক গ্লাস পানি আমরা পান করলাম, এই এক গ্লাস পানির বদলে যদি আমাদের সেটা যদি শরীর থেকে নির্গত না হয়, তাহলেও আমাদের কিন্তু জীবন বিপন্ন হয়ে যাবে। তাহলে এই সমস্ত কিছুই তামাম বিশ্ব এবং যে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না, যেমন এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা মাকড় আছে যে তারাও কিন্তু আল্লাহর খাস রহমত দ্বারা বিচরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের রুজি, আমাদের পরিবারের রুজি উপার্জন করতে যে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কুল মাকলুকাত এমন কোনো প্রাণী আছে যে আল্লাহ তাকে দেখছে না, তার খাবার জোগাড় করছে না? সে মরুভূমির ওপরে কোনো পাথর, তার ভিতরেও যদি কোনো প্রাণী থাকে, আল্লাহ তাকেও ঠিক জোগাচ্ছে খাদ্য, পানীয়, প্রয়োজনে নানান সামগ্রী। ঠিক একইভাবে তামাম সমুদ্রের ভেতরে তার নিচে যদি কোনো প্রাণী থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে একই সময়ে একইভাবে সব প্রাণীর কথা শুনছেন, সব প্রাণীকে দেখছেন, সব কিছুর কথা তিনি মাথায় রাখছেন এবং প্রয়োজনে সব সামগ্রীও তিনি ঠিক ঠিক সময়ে প্রদান করছেন। আজ গোটা বিশ্ব এক চরম সন্নিকটে যে শান্তি কিভাবে আসে, শান্তি কোথায় গেলে পায়, শান্তি কিভাবে পাওয়া যায়। কিন্তু আমার এই নিকেতন থেকে যে অভিজ্ঞতা এবং উপলব্ধি হয়েছে, আমি সেইখান থেকে আমি বলতে চাই, শান্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের মধ্যে। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা কাজে খুশি হয়ে যায়, সেই আল্লাহর ইবাদতের মাধ্যমেই প্রকৃত শান্তি লুকিয়ে আছে। আল্লাহর সব ইচ্ছা থেকে নিজেকে বিলীন করে দিয়া, আল্লাহ যেটা চাইছে আমার মাধ্যম থেকে সেটাতে নিজেকে সন্তুষ্ট রাখা, এর থেকে বড় শান্তি আমার উপলব্ধিতে আর পৃথিবীর কোথাও নেই। যদি আমরা দুনিয়াতেও শান্তি চাই আর আখিরাতেও চাই, তো আল্লাহর ইবাদতেই প্রকৃত শান্তি আছে। আমার লক্ষ্য থাকতে পারে আমি এত টাকা উপার্জন করব, আমার লক্ষ্য থাকতে পারে আমি এই ডিগ্রি অর্জন করব, এটা বাস্তব, এটা করতে পারে। কিন্তু প্রকৃত শান্তি, দিলের যে শান্তি, কেবলমাত্র আল্লাহর ইবাদতেই আছে। আর কোনো রাজনৈতিক ক্ষমতা আমার কোনো ক্ষতি করতে পারে না, এটা পূর্ণ ইয়াকিন রাখতে হবে। কেউ কারো ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ব্যতীত। আমাদের সমস্ত কিছুতেই, সমস্ত দিক দিয়ে কেবল আল্লাহর উপরই পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। আর সেটা শেষ নবী এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরতজি তার কাছে আমরা কম বেশি যে যতটা সময় কাটিয়েছি আল্লাহ তাআলা যার নসিবে যতটা রেখেছিলেন আর যার যেমন পাত্র ছিল যে যতটা নিতে পেরেছেন বেমিসাল মানুষ ছিলেন, বেমিসাল নজিরবিহীন ব্যক্তিত্ব ছিলেন। আর হযরতজির কাছে আমরা যারা আসা যাওয়া করতাম সবাই আমরা ভাবতাম যে আমাকেই বুঝি সব থেকে বেশি ভালোবাসেন, এই অনুভূতিটা আসা যাওয়া। আর সব ধরনের সমস্যা আমরা এসে বলতাম আর আলহামদুলিল্লাহ সব রকম সমস্যার পরামর্শ দিচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ ইলমি জ্ঞানের ব্যাপারে কিছু জানতে এলো তাকে তার উত্তর দিয়ে দিতেন। কেউ অসুখ বিসুখের ব্যাপারে হযরত এই অসুখে ভুগছি এতদিন ধরে, সব কথা শুনে কাউকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে পাঠাতেন, কাউকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পাঠাতেন। কাউকে ডাক্তারের নাম বলে দিতেন যে অমুক জায়গায় যাও, ওনাকে দিয়ে দেখা। আর কোনো সময় নিজে ওষুধ বলে দিতেন যে এই ওষুধটা কিছুদিন খেয়ে দেখো। এই যে আমরা বলি খাজা মঈনুদ্দিন চিশতি, কি বলি? খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এই খাজা শব্দটা কোথা, কাকে বলে? খাজা আবু তালিব। খাজা শব্দের মানে কোনোদিন খোঁজা হয়েছে? আমরা খুঁজেছি? খাজা খাজা খাজা। আজকে বলবো কি খাজার মানেটা? আল্লাহ তৌফিক দান করুন, সঠিক জিনিসটা জানতে হবে। খাজা শব্দের অর্থ হলো যার কাছে মানুষ তার পেরেশানি আর সমস্যার সমাধান পেয়ে যায়, এই ব্যক্তিকে কি বলা হয়? খাজা। কেউ ভুকা আয়া তো उसको খানা খিলা দিয়া, कोई कुछ। তো বহুমুখী জ্ঞান হযরতজির কিতাব থেকে তো আমরা বুঝতে পারি। আর আমাদের জীবনে আসা যাওয়া, কার কি দুঃখ কষ্ট নিয়ে আমরা আসতাম, আর আলহামদুলিল্লাহ দু চারটে কথা শোনার পর জান হালকা হয়ে যেত, শান্তি হয়ে যেত আলহামদুলিল্লাহ। এইগুলো তো আমাদের অভিজ্ঞতার ব্যাপার। আর এই যে আমরা বক্তব্য রাখতাম, ভাইরা রাখতেন, নিজেরা রাখতাম, তো এই সমস্যা যেগুলো আমাদের ভাষার সমস্যা, বাংলা ভাষা কেমন করে বলতে হয়, তো একদিন বলেছিলেন, বলে তোমরা রেডিওতে খবর শুনবে। কি হাবিব ভাই, ভুলভাল বলছি না তো? আর ওরা যেভাবে বাংলা ভাষাটাকে উচ্চারণ করে
সেই উচ্চারণটা তোমরা নিজেরা করবে, তোমাদের বাংলা শুধরে যাবে। আর এই কথাটা একবার নয়, অনেকবার বলেছেন হযরত। একদিনকার ঘটনা, আমি হজরতের মেহমান হয়েছি উপরতলায়। তখন হজরতজি আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ সুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ সেই সময়। তো আমাকে বললেন তুমি উপরে গিয়ে বসো আয়েশার ঘরে। আমি বসে আছি। কিছুক্ষণ পর একটা রেডিওতে 1:30টার সময় একটা খবর হতো, 1:30টার সময় বাংলা সংবাদ। তো ওইটা চালিয়ে দিয়ে হাতে করে নিয়ে আমার কাছে এসে বসলেন, আর আমাকেও খবর শোনালেন, নিজেও শুনলেন। তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ। তো আমাকে বললেন যে এই ভাষাগুলো আমাদের শেখা দরকার, আমাদের ছেলেরা। যে আমার আরবি ভাষায় কোথাও সা আছে, কি সা, তাতে একটুও সিটি নেই। কোথাও সিন আছে, হ্যাঁ, তাতে সিটি আছে, সিন। কোথাও সদ আছে, সিটি আছে কিন্তু গোল সিটি। আর সিনে যে সিটি হবে সেটা পাতলা সিটি, প্লেন সিটি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, একটাতে মুখ গোল হবে, ওটাও সিটি, সাল্লি ওয়া সাল্লিম। যদি গোল যে সিটি তার জায়গায় যদি পাতলাটা দিই আর পাতলার জায়গায় গোল দিই, মানে পাল্টে যাবে। কথা বুঝতে পেরেছেন? ও তো আলাদা জিনিস। কিন্তু বাংলাতে উচ্চারণে হযরতজি বলতেন যে এটা সাধারণত তালবস্যই তোমরা বলবে বাংলাতে। বলেছেন তো মাস্টার সাহেব, মনে আছে? আর আমরা কেউ ওই রকম কোন স স করলে বলতে নিয়ে কি করছো? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তাঁর মাকামকে আরো বুলন্দ করুন, উচ্চ মাকাম দান করুন। তাঁর কবরকে আল্লাহ নূরে ভরে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন। তো আমরা ওষুধ পানির দিক থেকে হোক, মশলা মশাইলের দিক থেকে হোক, আমি একবার একটা পেরেশানিতে পড়েছিল। তো আমাকে বললেন এটা ওষুধের ব্যাপার নয়, একটু তদবির করো, তদবির। আমাকে একজনের নামও বলে দিয়েছেন, তুমি অমুক জায়গায় চলে যাও। তো সব সমাধানে, সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ দিতেন। তো আমার এই কথাগুলো মনে পড়লো যে বাংলা এখন তো আর রেডিওর মানে চাল নেই, কিন্তু তবুও যারা আমরা খবর টবর শুনি তারা একটু ওই বাংলাগুলোকে শিখবার নিয়েতে একটু ফলো করা, যে কি উচ্চারণটা করছেন। তাহলে পরে ভাষার মধ্যে সৌন্দর্য এসে যাবে। আরবিতে এগুলোকে বলা হয় ফাসাহাত ও বালাগাত। কি বলা যায়? ফাসাহাত আর বালাগাত। হযরত তো আমাদের পণ্ডিত মানুষ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আপনার ছায়া আমাদের উপরে আরো দীর্ঘ করুন, আমিন, সুস্থতার সঙ্গে। তো আমাদের একজন উস্তাদ বলতেন যে ফসাহাত বালাগাত के बारे में तुम क्या समझे, মানে অলংকার, ভাষার যে অলংকারের ব্যাপারে তোমরা কি বুঝেছো বলো। আমাদের একটা বিমারি হচ্ছে, এমন উচ্চ স্তরের কথা বলি যে কেউ বুঝুক আর নাই বুঝুক, লোক বলবে আরে বাপরে ইনি তো খুব পণ্ডিত মানুষ। তো এই পণ্ডিত্য ফলানোটাকে ভাষার অলংকার বলা হয় না, ভালো করে বুঝবেন। আমি এমন বললাম যে মানুষের মানে অন্তরে তো দূরের কথা, মাথার ওপর দিয়েই চলে গেল, কিছু বুঝাই গেল না কি বললেন।
তিনি সহজভাবে ফাসাহাত ও বালাগাতকে শিখিয়েছিলেন। समझ में साफ आ जाए फसाहत उसको कहते हैं। समझ में साफ आ जाए फसाहत उसको कहते हैं। असर हो सुनने वालों को बलागत उसको कहते हैं। পরিষ্কার বোঝা যাবে আর বুকে দিলে অন্তরে গেঁথে যাবে, এর নাম হচ্ছে ফাসাহাত ও বালাগাত। আমার সামনে যদি ক্লাস 2 এর ছেলে থাকে, তাকে আমি MA যে ভাষা ব্যবহার করব সেটা কিছু বুঝতে পারবে না, আমি পণ্ডিত ফলিয়ে দিলাম। যে যে জেহেনের জি মানুষের যে যে মর্তবার মানুষ, তার সঙ্গে সেই মর্তবায় কথা বলতে হবে। আমাদের আকাবিরিনদের মধ্যে হুজ্জাতুল ইসলাম হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ কাসিম সাহেব নানতভী রহমতুল্লাহ আলাইহ, তার নাম শুনেছি আমরা, শুনেছেন? কে ছিলেন তিনি? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন। ওই জন্য দেওবন্দ থেকে যারা পাস করে আসেন তাদের কি টাইটেল দেওয়া হয়? আসিমি, ওনার নামের জন্য বরকতান এটা দেওয়া। তো কখনো কখনো উনি সাধারণ মানুষ যে মজমা আছে তাদের সঙ্গে যখন কথা বলতেন তো একেবারেই সাধারণই কথা বলতেন। আর যখন খুব উচ্চ স্তরের ওলামারা বসে আছেন আর সেখানে কেউ কিছু প্রশ্ন করলেন, উনি তার উত্তর দিলেন। তো ওলামারা বলছেন হজরত সমঝ মে নেই আয়া, কুছ পাল্লে নেই পড়া, মানে আমার আঁচলে কিছু এলো না। তো বলে রুক যাও, और যারা নুজুল, ওনারা বলতেন ছাত্ররা হজরত কুছ নুজুল ফরমাইয়ে, মানে আরেকটু নিচেই নেমে কথা বলুন, আরেকটু সাদা করে, আরেকটু হালকা করে বলুন। তো উনি সেইটা বলতেন। তো বলে হজরত अभी भी कुछ पल्ले नहीं पड़ा और थोड़ा नुजुल फरमाइए। तखन बोले भाई बस फिर किसी वक्त पूछ लेना, अब इससे आगे नहीं होगा। ये तो हाल, ये मकाम সবাইকে আল্লাহ দেন না। ওনাদের আজীব হাল ছিল আমাদের আকাবিরিনদের, এক একজন এক এক রত্ন। হজে যাচ্ছেন, হজে হজরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, কি নাম ছিল? হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, তার মুরিদান হাজার হাজার। আর হজরত কাসিম নানতী রহমতুল্লাহ, দুই বন্ধু তো, পরার জামানার সাথী, পীর ভাই, একই পীরের খলিফা। এবার হজে যাচ্ছেন, দুজনের দুই রং, ক রং? দু রকম রং। হজরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে কোনো একজন মুরিদ বললেন যে হজরত আপনার সঙ্গে আমি একটু হজে যেতে চাই। বলে পয়সা হ্যাঁ? बोले हजरत नहीं है। बोले इंतजाम करो, वहां जाके किसी पर बोझ ना बनो, সেখানে গিয়ে কারোর উপর বোঝা হয়ে যেওনি, টাকা পয়সা থাকে তা ব্যবস্থা করো। আর হযরত নানতী রহমতুল্লাহ মৌলানা কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির কাছে সেই হজের সফরে কেউ এলো, बोला हजरत आपके साथ हज करना चाहते हैं। बोला हाँ चलो चलो, তাকে সাথে নিয়ে নিলেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বললেন বুঝে সুঝে যাবে, কারোর উপরে বোঝা হবে না। আর ইনাকে যত লোক বলে হ্যাঁ ঠিক আছে চলো, তুমি চলো 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 চলো। তো একটা সব যুগে তো কিছু মানুষ থাকে, এদিকের কথা উদিক আর এদিকের কথা এদিক। সে একজন হজরত গঙ্গোহী রহমতুল্লাহ কাছে বলছেন, বলে হজরত आप तो इंतजाम की बात फरमाते हैं,
कि अपना इंतज़ाम देख के चलना चाहिए इंसान को, सफ़र में किसी पर बोझ नहीं बनना चाहिए। और हज़रत नानवी रहमतुल्लाह अलैह, हज़रत नानवी वो तो फरमाते जो आके कहता बोले हाँ चलो चलो, क्या बात है चलो, तो बोले कुछ करना धरता तो नहीं है। उन्हीं एक तो लापरवाह मानुष छिलेन। कि লাপারোয়া বলতে খারাপ কথা বলছি না, মানে ওনার ভিতরে একটা আলাদা তাওয়াক্কুলের মামলা ছিল। এই যে চলো চলো করতেন, তো আল্লাহর এমন গায়বী ইন্তজাম কিছু ছিল যে যত লোক যেত সবের ব্যবস্থা হয়ে যেত। ওনার এমন মুরিদান ছিলেন, যেমন সে গুনে নিলেন যে হযরতের সঙ্গে এবারে কারা কারা নাম লিখিয়েছে, সব ব্যবস্থা হয়তো একজনই করে দিতেন। সুবহানাল্লাহ। তো আমাদের আকাবিরিনদের এক একজনের এক এক রকম রং, এক এক রকম। এই যে কবিতাটা আছে না, হর গুলেরা রঙ্গ বুয়ে দিগারেস, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পুতা হযরত হাকিম আব্দুর রশিদ মাহমুদ সাহেব, ওনাকে আমরা দেখেছি ছোটবেলায় যখন গাঙ্গোতে পড়তাম। আলহামদুলিল্লাহ ওনার খেদমতে শুক্রবারে ছুটি থাকতো মাদ্রাসায়, 2 ঘন্টা ওনার খেদমতে, ওনার সোহবতে, ওনার মজলিসে আলহামদুলিল্লাহ বসার সুযোগ আল্লাহ দিয়েছিলেন সারা জীবন আলহামদুলিল্লাহ। তো উনি সব ওই যুগের সব পুরাতন পুরাতন কথাবার্তা বলতেন। তো বলতেন হযরত গঙ্গোহী रहमतुल्लाह अलैह और हजरत नानवी रहमतुल्लाह अलैह, इन दोनों बुजुर्गों में जो रंग इतना फर्क था, एक तो बोललाम आपनादेरके, हजरत गंगोही रहमतुल्लाह अलैह के अंदर जो है गालिबियत की शान थी। क्या थी? गालिबियत की शान थी। और हजरत नानवी रहमतुल्लाह अलैह के अंदर मगलूबियत की शान थी। मगलूबियत माने जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर काছে রোদে দাঁড়িয়ে একজন পাগলি এসে ধরেছে, বলে হুজুর আমার একটা কথা শুনেন। আর সে যাকে তাকে ধরতো, তার সাথে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সে গল্পই করে যেত। তো লোক বিরক্ত হয়ে দেখলে রাস্তা পাল্টে নিতেন। তো একদিন একটা পাগলি নবীজিকে সে কথা বলছে, আর দূরে সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলে এত রোদে নবীজির কষ্ট হচ্ছে, আর এই পাগলি সে বকে যায়, পাগলিরা যেমন বকেই যাচ্ছে, নিজের দুঃখ সুখ নিজের জীবনী সে বলেই যাচ্ছে। তো হযরত সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা ছিলেন সেই সময়, তারা আর সহ্য করতে না পেরে বলছেন যে হযরত ये इसी तरह बकती रहती है, মানে ये বকতে ही থাকে আপনি কতক্ষণ, इसलिए तो इसकी कोई बात नहीं सुनता, মানে এর কথা কেউ শোনে না। তখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে कोई नहीं सुनता, क्या मैं भी ना सुनूं इनकी बात, मैं भी इसकी बात ना सुनूं। কেউ শোনে না, তো আমিও কি এর কথাটা শুনবো না ঘন্টা। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শান ছিল। তো হযরত নানवी রহমতুল্লাহ আলাইহির খিদমতে কেউ যদি এসে বসে এবার কথা বলতে রইল, এবার হযরতের টাইম, আরাম করার টাইম, খাবার টাইম, তো হযরত বসেই থাকতেন যতক্ষণ না সে নিজে विवेक बुद्धि दिए ना उठे, हजरत सुनते ही थकते। और हजरत गंगोही रहमतुल्लाह अलैह के अंदर ये शान थी कि कितना ही बड़ा मजमा हो, कितने उलमा का मजमा हो, जिस वक्त जिस काम का वक्त है फौरन खड़े हो जाते थे और अपना जो काम का वक्त है उस काम में लग जाते थे। बस एटाও খারাপ না আর ওটাও সব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত আছে। ওই জন্যে বুজুর্গানে দিন বলেন যে আমাদের আকাবিরিনে দারুল উলুম দেওবন্দের ওই জামানায় যে বুজুর্গানে দিন ছিলেন, এনারা এই শেষ জামানার হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের
মানে একটা তাদের মানে ফেজের খাস খাস একটা জামাত ছিল। যদি সাহাবাদের নমুনা কেউ দেখতে চাইতো তো এই দারুল উলুম দেওবন্দের এই ওলামাদেরকে দেখলে সাহাবাদের জামাতের কথা তার তাসাবুর হয়ে যেত, বুঝতে পারতো যে সাহাবায়ে কেরাম কিরকম মানুষ ছিলেন। তো কথায় বলতে বলতে অনেক দিকে চলে গেলাম। তো আমাদের হজরতজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শান দিয়েছিলেন যে যে যার দুঃখ কষ্ট আমরা নিয়ে হজরতজির কাছে আসতাম, তো হজরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু যার যেটা দরকার ডাক্তার চয়েস করে দিতেন, কোনো সময় ওষুধ লিখে দিতেন। নিজেদের সমস্ত আসলে মুসলিহে উম্মত কাকে বলা হয়? মুসলিহুল উম্মত কাকে বলা হয়? উম্মতের সংশোধন যিনি করেন, সব সমস্যার সমাধান করেন। একটা তো সংশোধন, আত্মার সংশোধন করতে তো সব রকম দুনিয়াবি। একদিন হঠাৎ মজলিসে বসে বলছেন, আমাদের মধ্যে কারোর কিছু উনি দেখে নিয়েছেন, অনেক সময় হয় না নাকে একটা কিছু এসে গেল, একটু জামাটা তুলে একটু করে করি তো তাকে কিছু না বলে বললেন যে তোমরা একটা করে হাত রুমাল পকেটে রাখবে। কাউকে বললেন নাই তুমি ওসব কি করছো, কিন্তু একটা উপদেশ দিলেন, একটা করে হাত রুমাল, যেটাকে আমরা কি বলি, হ্যাঁ হ্যাঁ, বলে তোমরা একটা পকেটে রাখবে, অনেক উপকারিতা আছে। দেখুন একটা ছোট্ট জিনিস, কিন্তু এমন একটা, তো আমরাও কখনো রাখতাম না। তো আলহামদুলিল্লাহ হজরতজি সেই 2000 সালের কথা বলছি, সেই সময় এইটা শোনার পর থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেন পকেটে একটা হাত রুমাল থাকে। আলহামদুলিল্লাহ যতদিন হজরতজি নওয়ারাল্লাহু হায়াতে ছিলেন কিনলেই দুটো করে কিনতাম। একটা হজরতের কিদমতে হারিয়ে, আর হজরত খুবই খুশি হতেন যে তুমি আমার জন্য একটা করে নিয়ে এসছো। আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়ে দিতেন, মানুষের কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, আমাদের বক্তৃতার মধ্যে অনেক সময় আমি হয়তো সামনাসামনি কিছু বলে দিই, ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা মনে কিছু করবেন না। আর এগুলো না বললে কোথায় আর সংশোধন হবে এখানে যদি না হয়। জি আলহামদুলিল্লাহ, তবুও মনে যেন কষ্ট না নেওয়া হয়, মনে কষ্ট এর জন্যে অনেক সময়। আর আমরা তো মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। এই কালকেই একটা কথা খুব আমার পরে সারা রাত আমার ঘুম আসেনি। এই আমার ভাই মৌলানা সাহেব, কি নাম গো তোমার বলো না, মৌলানা শাহ আলম সাহেব আমাকে একটা কি জিজ্ঞেস করছিলেন, কি একটা তাসাউফের সদ, তা তো হলো সহজ। তো আমি একটা মানে বেফাস কথা বলেছি, আমি সারা রাত আমার ঘুম হয়নি। আমি বললাম আরে ও এক একটা অক্ষরে তোমার সারা রাত লেগে যাবে, এসব বলার দরকার ছিল না। ও তো আল্লাহ যখন যেটা বলান ওটা হয়ে যায়। আবার কোনো সময় জিজ্ঞেস করে আবার আল্লাহ হয়তো তার রহমতে জবান দিয়ে বার করে দিবেন। ব্যাপারটা হচ্ছে এই, তো অনেক সময় আমাদের কথাবার্তার মাধ্যমে সাথীদের সঙ্গে বেয়াদবি ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আমরা সবাই সেইভাবেই নিজেদের মিজাজ তৈরি করব যে যেটা আমাদের মধ্যে হচ্ছে এটা আমাদের সংশোধনের জন্যই হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের নিজেদের মধ্যে, এইটা ভালোবাসার ভিতরে আমাদের এটাকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি তো একটু বকে ফেললুম, এবার হজরতজির কাছে আমরা ইনশাআল্লাহ মূল্যবান কিছু নসিহত শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আশরাফ হবে দেখো কালকে 4000 টাকা ছিল, আজকে 10,000 তো হবে না।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ज़बां ताबूद दहा जाए गिर सनाए मोहम्मद बुअद दिल फजीर हबीब खुदा अशरफ अंबिया क्या रशे मजीदश बुअद मुत्तका वह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला मुसीबत में गैरों के काम आने वाला वह अपने पराये का गम खाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खता कर से दर गुजर करने वाला बदमदिश के दिल में घर करने वाला मफासिद के ज़ेरो जबर करने वाला कबायुल के शीरो शकर करने वाला उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खाई की मियाँ सतलाया सब রং তো আল্লাহর দেওয়া আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সারা দুনিয়ায় বিতরণ হচ্ছে একটা রব্বুল আলামিন রহমতুল লিল শান আউলিয়া के आमिर सब गुलदस्ता सब शान আর হযরতের পাঞ্চুয়ালিটি এবং সময়ের যে এটা এই নরম যেমন নরম ছিলেন সকলের কথা শুনতেন বাচ্চাদের পাশে গায়ে তুলে দিতেন সকলের মাথায় শুভ আবার কত ফিটফাট কত শুভ্র আর সময়ের কত বলো খেয়াল नबीजी वही गुण যেমন সেই রকম খাতা কর সে দরগুজার करने वाला যারা অন্যায় ভুল ভ্রান্তি করতো ক্ষমা করে দিতেন बदमदिश के दिल में घर करने वाला কুচক্রান্তকারীরা তারা বুঝতে পারত যে অসভ্যতা বেশি এখানে করা যাবে না তাদের হৃদয় অভিবাসন ঘর করে দিতেন মানে কি
मफासिद के जेरो जबर करने वाला जर्रा ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের কিভাবে বাধ্যে আনা যায় সে অস্ত্রও ছিল খলিফা কাবায়ুল কাসীরো শাকার করনা সমস্ত গোষ্ঠীদের মধ্যে সব তাদের দুধে আর মিষ্টিয়ে যেমন সুন্দর সমাজ ব্যবস্থা করে সবই ছিল उतर कर हेरा से सोए कौमा गारे हेराय दीर्घदिन साधना करलें निखुঁত जीवन निये और एक नुस्खाए के नियासत लाया सौभाग्य स्पर्शमणि कुरान पाक निये आसलें उम्मतेर जन्य একবার হযরত কি মন চাইলো মিলাদুন নবীর মাসে শুরু করলেন মিলাদ শুরু করলেন করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله عليه محمد خاتم الرسول الذي خضعت له البرية من عرب ومن عجم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশ্ব নবী সবার সেরা শেষ নবী নিখিল দুনিয়ায় সালাম তোমার কদম তোমায় চুমি অধম শান্তি চা বিশ্ব নবী সবার সেরা বিশ্ব নবী সবার শেষ নবী নিখিল দুনিয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ কি দিয়েছেন তো আল্লাহ কদর কর তৌফিক দান করুন আমার ছাত্র ভাই বলে এসেছিল সত্যি ওর কিছু কিছু ছাত্রের বক্তব্য এমন হয় আমার মানে দিলকে ছুঁয়ে যায় ওর চিন্তা ভাবনা ভাবধারা ওই ছাত্র কত মানে শুধু এখানে নয় বিশ্বের জন্যে মানে যেগুলো আদর্শ এই যুগে পৌঁছে দেওয়া দরকার অনেক ছাত্র এইরকম বলেছিল যে আমরা একটা ব্যবস্থা করি যে হযরতের সব যখন প্রয়োজন হবে এই দুনিয়ার চাহিদা হবে বিদেশে হযরতের এই কিতাবগুলো সেখানে ইংরেজি ট্রান্সলেট করে পাঠালে তাদের রুহের খোরাক আসবে সেই সময় এসে গেছে সেই সময় বোঝা যাচ্ছে না মানে ওই পাশ্চাত্য জগতের মানুষরা তারাও তো আমাদের ভাই তাদের মধ্যে এমন জিনিস আছে যে আমাদের নেই গাজার ভাইদের জন্য যে দরদ মানবতার দেশের নেতাগুলো যা থাকে থাকুক কিন্তু জনসাধারণের হৃদয় কিন্তু গাজার জন্য ঝুঁকে গেছে এটা বলতে হবে আমরা যা পারিনি তারা তা পাচ্ছে আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছেন সেই সময় তো খোরাক দিতে হবে তো সে খোরাকগুলো কোথায় ঘুম হয় না এমন তারা মানে জীবনকে পাশ্চাত্য জগতের মানুষরা বিলাসবহুলে আর ভোগে আর বিভিন্ন রকমের সীমা লঙ্ঘন করে স্বাভাবিক জীবন তাদের আর নেই
হজরতের কিতাবে বলাই হচ্ছিল যে এমন অসভ্যতা যে জারক সন্তান প্রতি বছরে কত করে হয়? 2 লক্ষ করে। এতে বিবির প্রতি মায়া মমতা থাকবে? আর এক একজন কতজনকে নিচ্ছে, যেখানে যা খুশি, আর সব জায়গায় তাই তো ছড়িয়ে দিচ্ছে, ঘুম হয় না। আর যারা দিনের কাজের সঙ্গে জড়িত সেই রকম মানুষ যখন ওই সব দেশে যান, তাদের আচরণ দেখেন, তাদের সঙ্গ দেন, তারা বুঝ ধরে ঘুম হয় না তো। আর এদের কাছে গিয়ে থাকলে তো ভালো ঘুম হয়। রুচি নেই, খেতে পারি না, এদের সাথে থাকলে তো রুচি আসে, খেতে পারি। ওষুধের ঘুমের ট্যাবলেট খেয়ে আর ঘুমোতে হয়। আমি ফোনের যেমন উপকার আছে, বড় ফোনের ক্ষতিও সেরকম আছে। যাদের আছে তারা বুঝতে পারছেন, ভালো জিনিস শোনা যায়, দেখা যায়, কিন্তু ক্ষতিকর জিনিস খুব আছে। আল্লাহ হেফাজত হোক। সব এই রোগে পড়ে যাচ্ছে। এখন তো বাধ্যতামূলক ভাষা তো করে ফেলেছে না, সেখানে এরকম ব্যাপক আকার ধারণ করেছে। এখন বাঁচার জন্যে, অন্তত দুনিয়ার জীবনে শান্তিপূর্ণভাবে বাঁচার জন্য তাদের খোরাকের প্রয়োজন আছে। সব খোরাক আমার হযরতের কিতাবের ভিতরে আছে। এই কথা আমার যে ছাত্র ভাইগুলো আমার সঙ্গে আসতো, এখানে আনতাম, তাদের অনেকের বুঝে এসেছে কথাটা। তারা বারবার এটা চেয়েছে যে এটা কীভাবে সব বহু দূর দূরান্ত, আজকের ওই রোলামের কথা যে এটা আজকেরও ব্যক্ত হয়েছে। ও ভারতবর্ষের কথাও বলেছে এবং বাইরের কথাও বলেছে যে আরে রেজওয়ানুল কারীম, এদের সব বড় বড় ছিল চিন্তা ভাবনা, হযরতের কিতাব কীভাবে এই প্রচারটা মিশনটা বাইরেও করা যায়, খেয়াল রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করো। এই খোরাক আছে যে ছোট ছোট কিতাব নেয়, এই ভাষা শিক্ষা করে হযরত বললেন, পরামর্শ দিলেন। আমার হযরতের ছিল রেডিও থেকে শুনে, কিন্তু হযরতের যে বর্ণ পরিচয় দেওয়া আছে, যারা অনেক MA, অনেক B.Ed কত কি পাশ করে আছে, আমার বলবো হযরতের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড বর্ণ পরিচয়ের এলেম তাদের নেই, বানানো তার জানা নেই। কি গো বলো? হ্যাঁ, বর্ণ পরিচয়। বিশ্বকবি হতে গেলে কি হয়? সব লাইনে লিখতে হবে, সব লাইনে জ্ঞান থাকা দরকার। সামাগীতিও গাইতে হয়েছে নজরুল ইসলামকে, তবু পায়নি বিশ্বকবি। হযরতের খুতবাও পর্যন্ত লিখে, সাবজেক্টের খুতবাও পর্যন্ত লিখে দিয়ে গেছে, সহজ সরল খুতবা। আলেমে শরীয়ত, আলেমে তরিকাতের পরীক্ষা। আল্লাহ কিছু আসে না তো কি বলবো। এটা তো বলা ঠিক, আল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক 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 হাজারো আলেমদের سمير وحي ومجنى حكمة وقرار ولي ذنبي صلى الله على محمد صلى الله عليه وسلم. الصبح بدا من طلعته والليل دجا من
وفرته فاق الرسل فضلا وعلا أحد السبل لضلالته صلى الله على محمد صلى الله عليه وسلم أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم نال الشرف والله عفا عما سلف من أمته صلى الله على محمد صلى الله عليه وسلم سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم جبريل آتى ليلة بصرى والرب دعا لحضرته صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم হযরতের কিছু কবিতা ছিল তো হ্যাঁ বলো কোনটা আচ্ছা আচ্ছা অবশিষ্টে সেরা তুমি রহমতে আলম আল্লাহ প্রিয় তুমি নূরে মুজাসসাম ওগো আবে জমজম দিও মোবারক হাতে কদম ধরে যেন থাকি তোমার এই সাথে বলো আমিন সব দিকে হজরতে করেছে না আরেকটা কি আছে গো ওই হজরতে কবিতা মেরাজ সম্পর্কে কি আছে মেরাজ সম্পর্কে হ্যাঁ বলে খোদার মেহমান তুমি মেহমান তুমি নিয়ে গেলে করতে হ্যাঁ আনলে শান্তি রহমত বরকত আর আল্লাহু আকবার ভুলে গেছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কত হয়েছে কাছাকাছি হয়ে গেছে আচ্ছা 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 আর কেউ কিছু বলবে না হ্যাঁ তোমরা কিছু বলবে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم لك الحمد والشكر لك اللهم لك الحمد حمدا دائما ودواما ولك الحمد حمدا طويلا اللهم ارزقنا حبك وحب حبيبك ورسولك محمد أحب من ينفعنا حبه يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزل منا صالحا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل
اللهم إنا نسألك ثواب الشاكرين نزل المقربين مرافقة النبيين ولكين الصديقين وذل إخوات المؤمنين. ربنا لا تؤاخذنا إن نسينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وسلم وآخر الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله ونشهد أن لا إله إلا الله أستغفرك ونتوب إليك